ডাক্তার মোর্শেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে কথা বলবো প্রবীণদের কিভাবে শরীর মন ঠিক রাখতে পারেন। তো আমাদের পরিবারের সবারই কেউ না কেউ আছেন যারা এল্ডারলিতে পৌঁছেছেন এবং তাদের ক্ষেত্রে কিভাবে মন খুশি রাখা যাবে সেদিকে একটু নজর দেব। সাধারণত বয়স হয়ে গেলে আমাদের সবারই হাঁটু বা কোমরের বিভিন্ন ব্যথায় ভুগে থাকি, বিভিন্ন বাতের ব্যথায় ভুগে থাকি। অনেকের হয়তো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যায় তো আছে। তো এই সমস্ত অসুস্থতা সত্ত্বেও প্রবীণরা অনেক সময় একটু মুখরোচক খাবার খেতে চান। আবার পরিবারের সাথে কেউ একটু হৈ হুল্লোড় করে যে একটু সময় কাটাবেন। আ সুতরাং তাদের মনটি ভালো রাখা জরুরি এবং তাদের শখ পূরণ করাও কিছুটা আমাদের অব্লিগেশন এর মধ্যে পড়ে। তো কিছু নিয়ম মেনে চললে আ এই বয়োজ্যেষ্ঠদের মন খুশি রাখা যায়। তো বিশেষ করে যাদের আ হার্টের অ অসুখ আছে কিংবা ডায়াবেটিস আছে কিংবা ব্লাড প্রেশার আছে, আম সবসময় যখন বের হবেন তাদেরকে নিয়ে তাদের ওষুধগুলো যাতে সাথে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় উনারা অনেক রাতভর একটু জাগতে চান, কথাবার্তা বলতে চান। কিন্তু ঠিক টাইমে যাতে উনারা ঘুমিয়ে যান সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আম বিশেষ করে যদি ব্যথা-বেদনা থাকে তাদের ২-১ টা ব্যথার ওষুধও সঙ্গে রাখা নিতান্তই দরকার। কেননা আম কখন ব্যথার ওষুধ লাগে তো বলা যায় না। তবে যতটুকু সম্ভব ব্যথার ওষুধ আ যত কম নেওয়া যায় ততই বেটার। কারণ এটি কিডনির উপর প্রভাব পড়ে। অনেকের হয়তো অ্যাজমা আছে বা সিওপিডি আছে। অবশ্যই ইনহেলার টা নিতে ভুলবেন না এবং বিশেষ করে যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সুতরাং ভালো কাপড়-চোপড় যাতে প্রপারলি পরা হয়ে থাকে, যাতে কোনো অবস্থাতেই যাতে আপার রেসপিরেটরি ইনফেকশন যাতে না হয়ে থাকে সেদিকে আমাদের চেষ্টা করতে হবে। তো আমরা যখন এদেরকে নিয়ে বাইরে যাই, তখন অবশ্যই আপনাদের ওয়াটার বটলটা নিতে ভুলবেন না। কারণ অনেক সময় বাহির থেকে হয়তো কোনো ওয়াটার কিনলে কিংবা কোনো ফলের রস বা শরবত যদি কিনে থাকেন, অনেক সময় হয়তো এগুলিতে আম অনেক গ্যাস্ট্রোএন্টারাইটিস হওয়ারও সম্ভাবনা থাকে। তারপর রাস্তার থেকে কোনো ধরনের খাবার-দাবার না কেনাই বেটার। কেননা অনেক সময় এখানে হাইজিনের ব্যাপার আছে। বিশেষ করে সালাদ বা জাঙ্ক ফুড কখনো আ কিনবেন না। সম্ভব হলে বাসা থেকে আ ভালো আ ভাবে তৈরি করে সেটি নিয়ে যেতে পারেন। তো এই এল্ডারলিরা অনেক সময় ঘরের মধ্যে একা থাকে এবং অনেক গৃহবন্দী অবস্থা থাকে এবং তাদের আ অনেক মেন্টাল ডিস্ট্রেস এর মধ্যে থাকেন। তো যে সময় সম্ভব হয়ে থাকে তখন একটু পার্কে কিংবা বাইরে কোনো আত্মীয়ের বাসায় নিয়ে যেতে পারলে বেটার। তো আ যখন আম এল্ডারলিরা আ উম একটা সময়ে বিশেষ করে ৬০ বা ৭০ পের হলে এরা অনেক ইনসমনিয়া তে ভোগে, ঠিকমতো ঘুম হয় না। অনেক সময় মেন্টাল ডিস্ট্রেস এ থাকে। কারণ চাকরি জীবনের পর অবসর হওয়া, সংসারে কাজ করার ক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং বিভিন্ন আ রোগ-ভোগ বেড়ে যাওয়ার জন্য আর্থিক জোর কমে যাওয়া, তারপর ছেলে-মেয়ে দূরে চলে যাওয়া, ক্রমশই নিকটজনকে যেন হারাতে শুরু করেন এবং এই এর ফলে এরা একটা মেন্টাল স্ট্রেস এর মধ্যে থাকে এবং বর্তমান প্রযুক্তিতেও এরা এত ভালো না যে আ সেলফোন, ভিডিও কল বা এই ধরনের করতে পারেন। কিন্তু এগুলো আপনারা শিখিয়ে দিতে পারেন এবং যতটুকু সম্ভব অন্তত যাতে ভিডিও চ্যাটিং হলে কিংবা টেলিফোনে যাতে নিকট আত্মীয়ের সাথে কথা বলা যায় সেদিকে খেয়াল রাখা যেতে পারে। তো এইতে কিছুটা একাকিত্ব বা গভীর অবসাদের যে সৃষ্টি হয় তার থেকে কিছুটা ভালো ফিল করতে পারে। তো যতদূর সম্ভব উনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন কারো না কারো সঙ্গে যোগাযোগ রাখাই বেটার এবং হলে সংসারের সাধারণত আম এই মেন্টাল ডিস্ট্রেসটা উনাদের উপর পড়ে না। এবং যখনই আ বাড়ির প্রবীণ যদি আমাদের সংসারে থাকে এবং তাদের সাথেও পরামর্শ করা এটা বেটার। এদের এতে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেটিও বোঝানো হয়ে থাকে। তো সুতরাং এল্ডারলি দেরকে যে আমি কিছুটা টিপস দিলাম সেটি আ করলে হয়তো উনারা নিজেকে নিজেও গুরুত্ব মনে করবেন এবং উনারা আ অনেক ভালো ফিল করবেন। থ্যাংক ইউ।